নৈহাটির গৌরীপুরে সংখ্যালঘু সম্প্রদায়ের কবরস্থানে সংস্কারের উদ্যোগ নিল বিধায়ক। দীর্ঘদিনের দাবিকে মান্যতা দিয়ে ব্যারাকপুরের সাংসদ পার্থভৌমিকের নির্দেশে নৈহাটির বিধায়ক সনদদের উদ্যোগে ৯ নম্বর ওয়ার্ডস্থিত গৌরীপুরে সংখ্যালঘুদের কবরস্থান এলাকায় ১০০ গাড়ি মাটি ফেলে সংস্করণের কাজের উদ্যোগ নিল। রবিবার সন্ধ্যায় কাজের অগ্রগতি দেখে সংশ্লিষ্ট কবরস্থান এলাকায় পরিদর্শনে আসলেন বিধায়ক সনদ দে সহ পৌরপ্রধান অশোক চট্টোপাধ্যায়। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিধায়ক সনদ দে জানান, শুধুমাত্র এই গৌরীপুর কবরস্থানের সংস্করণ নয়, এরপরে হাজিনগর নয়াবাজারের কবরস্থানেও মাটি ফেলে সংস্করণের কাজ শুরু হবে বলেই জানান। তার পাশাপাশি পৌরপ্রধান অশোক চট্টোপাধ্যায় জানান, সাংসদের মস্তিষ্ক প্রসূত এই ধরনের কাজকে ধন্যবাদ জানান। দিন আমার এই অঞ্চলের যারা মুসলিম সম্প্রদায়ের মানুষ আছেন তারা দীর্ঘদিন ধরেই দাবি করছিল যে আমাদের যে এটা যে বুরিয়াল গ্রাউন্ড, যেখানটাতে মুসলিম সম্প্রদায়ের মানুষ কেউ দেহ রাখার পর তাদের এখানে কবর দেওয়া হয়, সেখানটাতে যত দিন যাচ্ছে মাটির অভাব দেখা দিচ্ছে। তা সেই কারণে এনাদের একটা দাবি ছিল যে যাতে এই কবরস্থানে মাটি ফেলা হয়, নতুন করে প্রচুর মাটি লাগবে। আপনারা জানেন যে মথুরা বিল দেশ স্বাধীন হওয়ার পর এই প্রথম মাননীয় সাংসদ পার্থভৌমিক উদ্যোগ নিয়ে মথুরা বিল সংস্কার করছে। সেই মথুরা বিল থেকে মাটি নিয়ে এসে আমার এই অঞ্চলে যত মুসলিম সম্প্রদায়ের মানুষ আছেন তাদের সেই দাবিকে মেনে আমরা আজকে এই যে কবরস্থান, সেই কবরস্থানে মাটি ফেলানোর কাজ শুরু করেছি আজকে থেকে গৌরীপুরে কবরস্থানে। এবং শুধু এটাই নয়, আমাদের আরেকটা কবরস্থান আছে আপনাদের নয়াবাজারে হাজিনগরে, এটা শেষ হলেই আমরা ওখানেও মাটি ফেলবো। রাজ্য সরকার 2011 সালে ক্ষমতা আসার পর বিভিন্নভাবে সমাজমূলক উন্নয়নে কাজ করছে, সেক্ষেত্রে বিরোধী বিজেপি খালি আকতা কুকুতা করে বেড়াচ্ছে, এরকমভাবে নারীদেরও কোনো সম্মানহানি করা বলছে। হ্যাঁ, ওরা যাদের কাজ কথা বলা তারা বলুক, আমি ওসবের মধ্যে যাব না। আমরা এই মুহূর্তে যে প্রকল্পগুলো নৈহাটিতে নিয়েছি, মাননীয় সাংসদ যেগুলো আমাদের ইনস্ট্রাকশন দিয়েছেন যে রামঘাটে যেটা রংকলের যে মাঠ, সেই মাঠে মাটি ফেলে সেই মাঠটাকেও একটা খেলার উপযুক্ত ব্যবস্থা করতে হবে। সেখানেও প্রচুর মানুষ, ছোট ছোট ছেলেরাও ওখানে খেলাধুলা করতে, আমরা ওই মাঠেও মাটি ফেলবো। এই দুটো কবরস্থান হচ্ছে আপনার এলএমসি মাঠেও মাটি ফেলবো। সব কটা মাঠে মাটি ফেলে সেই মাঠগুলো খেলার উপযুক্ত জায়গা তৈরি করব। এবং এই কবরস্থানেও আমরা কাজ দেখছেন শুরু হয়ে গেছে, আমরা একের পর এক কাজ এইভাবে এগিয়ে নিয়ে যাচ্ছি। কিন্তু বিরোধীদের দেখা যাচ্ছে কোথাও কোথাও যে তারা মাটি তোলার কাজ করছে আর আপনারা মাটি ফেলার কাজ করছেন। না, ওরা যা খুশি করুক, আমি বিরোধীদের কোনো বিরোধী বলে তো কিছু নেই। তার কারণ আপনারা জানেন যে এই উপনির্বাচনে 49,277 ভোটে তৃণমূল কংগ্রেস নৈহাটি থেকে জয়লাভ করেছে। তো বিরোধী থাকলে এসব হয় না, বিরোধী বলে কিছু নেই এখানে। আজকেও কিন্তু সন্ধ্যারানী মণ্ডল উত্তর দমদম পৌরসভায় একটা বলতে কাউন্সিলর যে আলো সিপিএম ছেড়ে আসলে সিপিএম এই মুহূর্তে চেষ্টা করছে যে সুনিতা উইলিয়াম সে 9 মাস 10 মাস বাদেও মহাকাশ থেকে ফিরে এসেছে। সিপিএম চেষ্টা করছে যে আজ প্রায় 6 বছর হয়ে গেছে, এই ওরা আর ফিরে আসতে পারছে না। ওরা এখন মহাকাশ থেকে ফিরে আসবে কি করে এই চেষ্টা করছে, ওরা ওগুলো করুক, ওরা এগুলো করতে। কত গাড়ি মাটি ফেলা? দেখুন, এই মুহূর্তে আমি 100 গাড়ির ব্যবস্থা করেছি। আগে 100 গাড়ি মাটি পড়ার পর দেখে নিই কী অবস্থা দাঁড়ায়, যদি প্রয়োজন পড়ে আমরা আস্তে আস্তে সেদিকেও এগোবো। মাটি পড়ছে এবং এনাদের খুব সুবিধা হচ্ছে, আগামী দিনে বডিগুলো রাখতে সুবিধা হবে, কী বলবেন? দেখুন, এটার তো অনেক কাজ আছে, এটার অনেক কাজ। 9 নম্বর ওয়ার্ডে যে কবরস্থানটা রয়েছে এটার অনেক কাজ আছে। আমি সবচেয়ে অভিনন্দন, শুভেচ্ছা, ধন্যবাদ জানাই নৈহাটি পৌরসভার পৌরপ্রধান হিসেবে 9 নম্বর ওয়ার্ডে কবরস্থানের চিন্তা ভাবনা যার মাথায়, সে হচ্ছে পার্থভৌমিক। উনি মথুরা বিল যখন সংস্কারের অর্ডার দেওয়া হয়, যখন সংস্কার করার মানে অর্ডার পাই আমাদের মনোজ, তখনই আমার সামনেই বলেছিল মনোজকে যে কয়েকটা কাজ আছে, এটা তোমায় করে দিতে হবে। মাটি খালি বিক্রি নয়, মাটি কিছু জায়গায় পরিষেবার জন্য মানুষকে দিতে হবে। সেটা 9 নম্বর ওয়ার্ড, আমার 3 নম্বর ওয়ার্ড, কিছু খেলার মাঠ, কিশোর সংঘ খেলার মাঠ, এলএমসি খেলার মাঠ, আমাদের বিভিন্ন জায়গা রেল মাঠ, বিভিন্ন জায়গায় মাটিটা তাদেরকে দিতে হবে। আজকে আমি খুব আনন্দ পেয়েছি আমার 9 নম্বর ওয়ার্ডের সংখ্যালঘু ভাইদের পক্ষ থেকে। এখানে মিরাজ খান টমেটো আল আছে, আমাদের কাশেম দা আছে, আমার পাশে আরেকজন ভাই আছে, নৌসাদ ভাই আছে, আমার আরেকজন আজি সাহেব আছে। ঘটনা হচ্ছে, একটা জিনিস হচ্ছে
এদের তো এই জায়গাটা সীমাবদ্ধ। এই জায়গাটা বিগত দিনে হয়েছিল, আপনি দেখবেন পেছনে একটা ঘর আছে যেখানে ওরা জানাজা রেখে নামাজ আদা করে, সেই জায়গাটা নষ্ট হয়ে গেছে, ভেঙে চুরে পেছনের ওয়ালটা ভেঙে দিয়েছে, দরজা ভেঙে দিয়েছে, একটা সুন্দর পরিবেশ তৈরি করেছিল সেটা নষ্ট করে দিয়েছে। এটা আমরা চেষ্টা করব সামনে বারে এটা, মানে আমি যেদিনকে এখানে হয় নবী দিবস হয়, সবে বরাত হয়, এখানে যখন প্রত্যেকটা অনুষ্ঠানে আসি তখন এখানে দেখা, যখন আমাদের কোনো নিকট আত্মীয় যখন সে মারা যান তাকে যখন এখানে মানে কবরস্থ করার জন্য আসা হয়, তখন আমরা এসে দেখি যে এই অবস্থাটা খারাপ। কেন একটার বডি একটুখানি খুঁড়তে গেলে জল উঠে যায় তলা দিয়ে, কবরস্থানের তলা দিয়ে আপনি দেখেন বডিটাও তো একটা জায়গায় ওদের রাখতে হয়, সেই জায়গাটা জল হাত দিয়ে তুলে তুলে তারপরে ওই বডিটা ওখানে রাখে। তা সেই জায়গাটায় যখন আমার পিতৃপুরুষ যখন আমরা শ্মশানে কাজ করাই, তার দাহটা যদি ঠিক মতন না হয়, আমাদের যেমন যন্ত্রণার দুঃখ থাকে, তেমনি এদেরও যখন পিতৃপুরুষকে এখানে কবরের মানে মাটি দেয়, তখন এদের যেভাবে জল ওঠে সেটা ওঠানোর অন্তত এদের দুঃখ থাকে ভেতরে। আমি খুব ধন্যবাদ জানাই আমার ছোট ভাই পার্থ ভৌমিককে, যে তার এই মাথায় এই জিনিসটা এসেছে এবং পুরো হতে চলেছে। আগামী দিন যে কাজটা বাকি থাকবে নৈহাটি পৌরসভা সে কাজটা করে দেবে। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। আমাদের অনেক দিন থেকে আমাদের খুব মানে চেষ্টা ছিলাম যে আমাদের কবরস্থানে মাটি পড়বে, কেন আমাদের খুব কবরস্থানের অবস্থা অনেক খারাপ, মানে 1 ফিট মানে মাটিটা গর্ত করলেই জল মানে হড় করে বেরিয়ে যায়। তারপরে আমরা ওর মধ্যে বডি যে রাখতাম জলের মধ্যে ভাসতো। আমাদের খুব মানে যা যত বড় কাজ হয়েছে আজকে আমাদের, মানে এই যে মাটি ফেলাটা কাজ হয়েছে, এটা আমরা স্বপ্ন মানে ভাবতে পারলাম না, কিন্তু চেষ্টায় ছিলাম। আর আশা ছিল আমাদের বিধায়কের উপরে আর আমাদের সাংসদের উপরে, আমাদের যত মানে মাটি মানুষের যত লোক আছে, হ্যাঁ, তাদের উপরে আমাদের ভরসা ছিল আমাদের কাজ হবে। কিন্তু এই কাজটা নিয়ে আজকে শুরু হলো, আমরা খুব খুশি। আমি না, আমাদের পুরো মুসলিম কমিউনিটি খুশি, তারপরে আমাদের গৌরীপুর নাগরিকবৃন্দ আছে, সবাই খুশি আছে এই জিনিসটা নিয়ে। মানে সবার কষ্ট হতো, এই যে আশেপাশে আমাদের লোক থাকতো সব মানে বডি ভাসতো, বেঙ্গলি হলো বা নন বেঙ্গলি হলো, এদের আশেপাশে অনেক অসুবিধাই ছিল, কষ্টই ছিল। কেন বডিটা দিয়ে আমরা চলে যেতাম, কিন্তু গন্ধটা বের হতো, লাস্ট বডিটা পড়ে মানে পচে যেত। এই অবস্থা নিয়ে আমরা খুব চিন্তায় ছিলাম, খুব টেনশনে ছিলাম। বিধায়কের এই উল্লেখযোগ্য না খুব আমাদের অনেক উপকার হয়েছে, আর সবার জন্য হয়েছে, আশেপাশের লোকের জন্য হয়েছে, পুরো গৌরীপুরের জন্য খুব ভালো কাজ হয়েছে। আর আমরা মাটি মানুষে খুব মানে অপেক্ষা, আর মুখে বলতে পারছি না, যত আমরা পারছি বলছি, কিন্তু যা খুব খুশি, খুব আনন্দ পেয়েছি। আর তারপরে এরপরে যদি আরও কাজ হয় তাহলে আপনারা যা হবে আপনারা আসবেন, জানতে পারবেন নিশ্চয়ই। হ্যাঁ, মাটি জিন্দাবাদ, সনদা জিন্দাবাদ, পার্থ ভৌমিক জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অশোক চ্যাটার্জি জিন্দাবাদ, জয় বাংলা। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। আপনার নাম? আমার নাম মিনহাজ খান, আর ডাক নাম টমেটো বলে।